এবার আপনাদের গুজবের দুই ছবি দেখাবো। গত দুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আমরা চোর সন্দেহে, ছেলে ধরা সন্দেহে, মারধরের ছবি যেমন দেখাচ্ছি, তবে আজ দেগঙ্গার ছবিটা দেখাবো সচেতনতার ছবি। পুলিশের সচেতনতায় কাজ হলো দেগঙ্গায়। যে ছবি আপনারা দেখছেন, একজন মহিলাকে মারধর করেননি বাসিন্দারা, তাদের সন্দেহ হয়, কারণ ছেলে ধরা সন্দেহ হয় মহিলাকে দেখে। দেগঙ্গাতেও ছেলে ধরা গুজবে পাকড়াও মহিলা, তবে সেই মহিলাকে মারধর করেননি বাসিন্দারা। তারা ফোন করেন এবং ফোন করে পুলিশের হাতে তুলে দেন ওই মহিলাকে। জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, গত দুদিন ধরে যে ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, উত্তর 24 পরগনাতেও যে ছবি আমরা দেখছি, যে গণপিটুনির ছবি, ছেলে ধরা সন্দেহ, সেখানে সচেতনতার ছবি দেগঙ্গায়। হ্যাঁ, এক সপ্তাহ ধরে দেখে আসছি বিভিন্ন জায়গায়, বারাসাত শহর, হাবড়া, অশোকনগর, গাইঘাটা, গোবরডাঙ্গা, মধ্যমগ্রাম সহ একাধিক এলাকায় ছেলে ধরা গুজবে কিন্তু বেধড়ক মারধর করা হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে। এবং এরপরেই কিন্তু পুলিশ লাগাতার মাইকিং করে, এবং শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে একাধিক এলাকায় কিন্তু মাইকিং করে যে কোনো রকম ভাবে গুজবে কান দেবেন না। এখনো পর্যন্ত কোনো রকম ভাবে মিসিং কোনো বাচ্চা ছেলে ধরা কেউ কিন্তু এখনো পর্যন্ত কেউ চুরি করেনি বা এরকম কোনো অভিযোগ নেই। তারপর থেকে কিন্তু লাগাতার মাইকিং। আজকেও কিন্তু একেবারে দিগঙ্গার বেড়াচাপা এখানে একজন ছেলে ধরা সন্দেহে একজনকে আটক করে গ্রামবাসীরা। এবং এই যে দীর্ঘদিন আমরা কয়েকদিন ধরে দেখে আসছি যে ছেলে ধরা মানেই তাদেরকে মারধর করতে হবে, গণপিটুনি নিতে হবে। আজকের কিন্তু একটা উল্টো চিত্র, কোনো মারধরের ঘটনা ঘটেনি। তাকে খবর পেয়ে তাকে হাত থেকে একটা পুলিশের কাছে তুলে দিলেন, পুলিশের হাতে তুলে দেওয়া হলো। কারণ গতকালকেই আমরা দেখেছিলাম যে পুলিশের তরফে মাইকিং করা হয়েছিল এলাকায়। কোনো কথা বলছে না, কেউ কিছু জিজ্ঞাসা করলে কোনো কথা বলছে না। আমার ওখানে গেছে, আমি দুটো বাচ্চা ওখানে ঘোরাঘুরি করছিল, ওই টার্গেটটা ওর দুটো বাচ্চার উপরে। একটা বাচ্চা ছিল, বাচ্চার হাতে বিস্কুট দিতে গেছে। আমি এই আপনার এ তো ভালো না, আপনি এর হাতে বিস্কুট কেন দিচ্ছেন? একটা বিস্কুট আপনি কাকে দিবেন? এখানে তো 10 কথা বলছে।